আগামীকাল থেকেই শুরু হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। গোলে প্রথম টেস্টে 165 রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতিমধ্যে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য একটাই, কলম্বো টেস্ট জিতে সিরিজ 2-0 ব্যবধানে শেষ করা। দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচের মতোই প্রায় একই কম্বিনেশনে নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। তবে এক জায়গায় রয়েছে সামান্য একটা প্রশ্ন, কুলদীপ যাদব নাকি সারাংশ জৈন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামীকাল হয়তো সারাংশ জৈনের ডেবিউ ম্যাচ হতে চলেছে। প্র্যাকটিস সেশনের ছবি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে। সারাংশ জৈনকে নিয়ে বেশ ভালোভাবে কাজ করতে দেখা গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে কুলদীপ প্র্যাকটিসে বল বা ব্যাট কিছুই করেননি, ফলে কুলদীপের জায়গায় সারাংশ জৈনের অভিষেক হতে পারে এমন জল্পনা এখন জোরালো। আর এর একটা কারণও রয়েছে, গোলের প্রথম টেস্টে কুলদীপ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। 25 ওভার বল করে তিনি পেয়েছিলেন মাত্র একটি উইকেট, যেখানে রবীন্দ্র জাদেজা এবং মানব সুতার তুলনামূলকভাবে বেশি কার্যকর ছিলেন। মানব সুতার একদম নতুন, মাত্র দ্বিতীয় টেস্টেই 10টি উইকেট তুলে নিয়েছেন, সেখানে বিশ্বমানের কুলদীপ মাত্র একটি উইকেট তুলতে পেরেছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, কুলদীপ যাদব কোনো সাধারণ স্পিনার নন, তিনি বিশ্বমানের একজন রিস্ট স্পিনার এবং বড় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। তাই শুধু একটি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কতটা সঠিক হবে সেটাও বড় প্রশ্ন। অন্যদিকে সারাংশ জৈনের সামনে রয়েছে দারুণ সুযোগ। শ্রীলঙ্কা দলে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি হওয়ায় একজন অফ স্পিনার হিসাবে সারাংশ কার্যকর হতে পারেন। আর কোচিং স্টাফের প্র্যাকটিসে তার উপর বিশেষ নজর দেওয়াও বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই আগামীকাল ভারতের একাদশে বড় কোনো পরিবর্তন নয়, বরং একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকেই থাকবে সবার নজর। কুলদীপ কি আরেকটি সুযোগ পাবেন, নাকি কলম্বোর স্পিন সহায়ক পরিবেশে সারাংশ জৈনের টেস্ট অভিষেক হবে? উত্তরটা পাওয়া যাবে আগামীকাল, যখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শুভমান গিলের টিম ইন্ডিয়া। আপনার মতে কাকে খেলানো উচিত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।